12 অঙ্কটা দেখো 1 থেকে 5 দেওয়া আছে, তারপর 6 থেকে 10 দেওয়া আছে, 5 থেকে 6টা দেওয়া নেই। আগের দিন পড়িয়েছিলাম শ্রেণীর সীমা দেওয়া আছে 1 থেকে 5। তাহলে আমরা কি বলেছিলাম যে 0.5 আগিয়ে আর 0.5 বাড়িয়ে আমরা শ্রেণীর সীমাটাকে ঠিক করব। তাহলে 12 নম্বরে দেখাচ্ছি, এটা বলা হচ্ছে শ্রেণীর সীমা। আমরা বার করব শ্রেণীর সীমানা। 0 থেকে 5 দেওয়া আছে, 1 থেকে 5 দেওয়া আছে, আর 6 থেকে 10, মানে 5 থেকে 6 যদি 5.18টা মান ধরি তাহলে কিন্তু মানগুলো বেরোচ্ছে না। তাহলে ওই জন্য আমি কমিয়ে বাড়িয়ে ধরবো, মানে 0.5 করে কমাবো, 0.5 করে বাড়াবো। আর এগুলো যেমন শ্রেণী হবে। থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35 দেওয়া আছে। আর পরিসংখ্যা বলে কি দেওয়া আছে লিখে নিই, 2, 3, 6, 7, 17, 2, 3, 6, 7, 5, 4, 3। এবার শ্রেণী সীমাটা কি করব, বাড়িয়ে কমিয়ে করব। 1 থেকে 0.5 বিয়োগ আর এখান থেকে 0.5 যোগ। এখান থেকে আবার 0.5 বিয়োগ, 6 থেকে 0.5 বিয়োগ দিলে 5.5, এটা 10.5 হবে। এটা 10.5 থেকে 15.5, 15.5 থেকে 20.5, 20.5 থেকে 25.5, 25, মানে 0.5 করে কমাচ্ছি, 0.5 করে বাড়াচ্ছি। তাহলে দেখো সমস্ত মানগুলি পড়ছে। আমার শ্রেণী সীমানা দৈর্ঘ্যটাও একই থাকছে। এবার এটা যোগ করব, 2, 3 আর 2 5, 6 আর 5 11, 11 আর 7 18, 18 আর 5 23, 23 আর 4 27, 27 আর 3 30। এটাই হচ্ছে n। n সমান 30, n/2 সমান হচ্ছে 15। এটা লিখব 15 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা। 15 এর ঠিক বেশি মানে কি, 11 থেকে 18 পর্যন্ত সব হচ্ছে এই 18 ঘরে পড়বে, মানে এই ঘরটায় পড়বে, এই ঘরটায়। তাহলে 15 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 18, আর 18 এর শ্রেণী মধ্যমা শ্রেণী হচ্ছে মধ্যমা শ্রেণী। 18 শ্রেণীটা কি, এটা তাহলে 15.5 থেকে আমরা এইটা আর নেব না, শ্রেণী সীমানায় এইটা কিন্তু আর নেব না, আমরা এইটা নিয়ে কাজ করব। 15.5 থেকে 20.5। তাহলে এবার যেমন নিয়মটা লিখব, মধ্যমা সমান l প্লাস n/2 মাইনাস ca/a ইনটু h। এর মানে কত, সাইডে লিখছি, এর মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, মানে 15.5। n/2 মানে তো জানি 15, ca মানে হচ্ছে মধ্যমা শ্রেণী ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে 11। মধ্যমা শ্রেণী 16 থেকে 20, 15 থেকে 15.5, এইটা নেব না আমরা, এইটা কিন্তু নিয়ে করব না, এইটা থেকে নিয়ে করব। 15.5 থেকে 15.5 এর আগে শ্রেণী এইটা, তাহলে এর ক্রমযৌগিক পরিসংখ্যা 11। এরটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মানে 7। আর এইটা হচ্ছে কত, এর মধ্যে ডিফারেন্সটা কত আসছে দেখো, 5, 6 আসছে। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা এটা 5 আসছে, তাহলে এখানে বার করে লিখছি 15.5, 15 মাইনাস 11/7 ইনটু 5। ওটা মুছে করে দিচ্ছি, ক্যালকুলেশন নিজে 15.5
प्लस 4 इंटू 5/7 20/7 মানে কত? তারপরে যাবে 2.85 যোগ করলে এটা হচ্ছে প্রায় লিখতে হবে 5 আর 3 3 প্রায় তেরো অঙ্কটা 12 অঙ্কের সেম আর করাচ্ছি না, 14টা করাচ্ছি। 14টা দেখো 10 এর কম মানে 0 থেকে 10, 20 এর কম মানে কি? আগের দিন দেখেছিলাম 20 এর কম। 20 এর কম মানে কি? 0 থেকে 10 আবার 10 থেকে 20। 0 থেকে 10টা যদি বলে দেওয়া আছে 12 আর 10 থেকে 20টা যেটা বেরোবে টোটালটা বলা দিয়েছে কত? 22 মানে কি? এটা হচ্ছে 10 তবে এটা হচ্ছে 22। তার মানে কি ছাত্রীদের সংখ্যা যেটা দেওয়া আছে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা বলা আছে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই ক্রমযৌগিক পরিসংখ্যা কেন বলা আছে? 20 এর কম, 20 এর মানে কি 0 থেকে 10, 10 থেকে 20। যদি 30 এর কম বলা থাকে 30 এর কম, তাহলে এটা 10 থেকে 30 দেওয়া, 20 থেকে 30 টোটাল কত দেওয়া আছে? 40 দেওয়া আছে। মানে এখানে একটা কিছু আছে, এখানে একটা কিছু আছে, তার জন্য 40 হয়েছে। তাহলে 22 সঙ্গে কত যোগ করে 40? 18। তাহলে এটা হচ্ছে 18। তাহলে মানে এটা কি? এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, আমাকে পরিসংখ্যাটা বিয়োগ করে করে বার করতে হবে। তাহলে শ্রেণী সীমা পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণী সীমাটা আমি 10 এর মানে ভেঙে ভেঙে করে নিচ্ছি। 0 থেকে 10, 10 থেকে 20 করে নিচ্ছি, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এটা কি ক্রমযৌগিক পরিসংখ্যাটা বলা আছে? 12, 22, 40, 60, 72, 87, 102, 111, 102। এবার কি এইগুলো থেকে বিয়োগ করে করে বার করতে হবে। তাহলে এটা 12, 22 থেকে 12 বিয়োগ করলে 10, 22 থেকে 12 বিয়োগ করলে 10 আসছে, 40 থেকে 22 বিয়োগ করলে 18। তাহলে এগুলো কিন্তু সেই যোগ করে করে হলে এগুলো কিন্তু হয়ে যাচ্ছে 22, 18, 40। 40 থেকে 60, 20 বিয়োগ 72 থেকে 60 বিয়োগ করলে 12, 87 থেকে 72 বিয়োগ করলে 15, 102 থেকে 87 বিয়োগ করলে 15, 102 থেকে 111 হচ্ছে 9 আর এটা হচ্ছে 9। দেখে নাও ঠিক আছে নাকি একবার। ঠিক আছে, তাহলে এটা কত? এটা হচ্ছে n। তাহলে n সমান 120, n/2 সমান 60। তাহলে লিখবে 60 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত? 60 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 72। আর 1 2 3 4 5 1 2 3 4 5 এই লাইনটা 72। তাহলে হচ্ছে মধ্যমা শ্রেণী কত? মধ্যমা শ্রেণী হচ্ছে 40 থেকে 50। তাহলে মধ্যমাটা সে এক নিয়ম, আমি শুধু মানটা লিখে দিচ্ছি, সমান a প্লাস n/2 মাইনাস cf বাই f ইনটু h। এটা হচ্ছে 40, n/2 হচ্ছে 60,
CF হচ্ছে ঠিক আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা কত 60, এর আগের শ্রেণী এটা, এর হচ্ছে 60, আর এর মানে কত, এর মানে হচ্ছে যে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 12 আর এইচ হচ্ছে কত 10। এই মানগুলো বসিয়ে বার করে নেবেন। আর একটা অঙ্ক আছে 15টা করে দিচ্ছি, এটা নিজেরা মানটা বার করে নেবেন। এটা x আর y বলে দেওয়া আছে, মধ্যমা দেওয়া আছে, x আর y এর মান বার করতে হবে। এটা একটু আলাদা রকম লিখছি, আলাদা রকম মানে x y দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এটা আবার আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 আর 50 থেকে 60। 10x 25, 30 y 10। এটা কি হবে 10, 10 এর সঙ্গে x যোগ করলে 10 প্লাস x, 10 প্লাস x এর সঙ্গে 25 যোগ করলে কত হবে 35 প্লাস x, আর 35 প্লাস x এর সঙ্গে 30 যোগ করলে কত হবে 65 প্লাস x, 65 প্লাস x যোগ y, এটা হচ্ছে 65 প্লাস x প্লাস y প্লাস 10 70 প্লাস 75 প্লাস x প্লাস y। এটাই হয়ে যাচ্ছে n। লসের n সমান হচ্ছে 75 প্লাস x প্লাস y। মধ্যমা বলে দিয়েছে 32, মধ্যমা 32, আর কি বলে দিয়েছে পরিসংখ্যার সমষ্টি বলে দিয়েছে 100। তাহলে n সমান 100, অতএব 75 প্লাস x প্লাস y ইকুয়ালস টু 100। তাহলে x প্লাস y ইকুয়ালস টু 100 মাইনাস 75 25। n এর সমান n/2 সমান 25। মধ্যমা বলেছে 32, তাহলে মধ্যমা শ্রেণীটা কি মধ্যমা 32 মানে এই 30 থেকে 40 এর মধ্যে আছে, তাহলে মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40। বোঝা গেল তো? মধ্যমা বলেছে 32, আর 32টা এর মধ্যে আছে। আমি এবার এখান থেকে যাব, তাহলে এই মধ্যমাটা সমান কত a প্লাস n/2 মাইনাস cf বাই f ইনটু h। এখানে l টা কি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, l সমান হচ্ছে 30, n/2 মানে 25, n/2 মানে 50, n/2 মানে 50, আর cf মানে হচ্ছে মধ্যমা শ্রেণী ঠিক আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা মানে 35 প্লাস x। f মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা মানে 30, আর h মানে কত ডিফারেন্স 10। তো কোটা থেকে মুছে দিচ্ছি। তাহলে মধ্যমাটা বলা হচ্ছে 32, তাহলে 32 ইকুয়ালস টু l মানে হচ্ছে 30 প্লাস n/2 মানে 50 মাইনাস cf মানে 35 প্লাস x বাই f টা বলা আছে 30 ইনটু 10। 30 প্লাস 50 মাইনাস 35 মানে 15 মাইনাস x বাই 30 ইনটু 10, 0 0 কাটলো। তাহলে এটা কি হচ্ছে 32 সমান 30 প্লাস 15 মাইনাস x বাই 3। এই 30 যদি এর পাশে নিয়ে আসি তাহলে 32 বিয়োগ 30 মানে 2 সমান 15 মাইনাস x বাই 3। কোণাকুণি গুণ
করলে 15 মাইনাস এক্স ইকুয়াল টু 6, তাহলে 15 মাইনাস 6 সমান এক্স, তাহলে এক্স সমান হচ্ছে 11, 11 নয় সরি 15 মাইনাস 6 মানে 9। আর আমরা দেখলাম এক্স প্লাস ওয়াই এটা 1 নম্বর দিয়ে রাখি, তাহলে 1 থেকে পাই এক্স প্লাস ওয়াই সমান 25 ছিল, আর এক্সটা বেরিয়ে গেছে 9, তাহলে ওয়াই বেরিয়ে যাচ্ছে 25 মাইনাস এক্স মানে 25 মাইনাস 9 ইকুয়াল টু 16, তাহলে এক্স আর ওয়াই এর মান বেরিয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। পরের দিন সংখ্যা প্রমাণের চ্যাপ্টারটা শেষ